বয়াতের মালিক বানায় দিলাম। ও নবী আর কান্দেন না, আপনি আমাকে বলুন, আমি আপনার দরখাস্ত কবুল করব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবী উম্মতের লাগে দুনিয়াও কাঁদছেন, আখিরাতেও কাঁদবেন, হাসরের ময়দানেও কাঁদবেন। আমার আল্লাহ বলে নবী গো, আপনি মাথা মুবারকটা উঠান। আল্লাহ নবী মাথা উঠাইবেন, আল্লাহ বলবেন নবী আমার, আপনার দুই কান হাত মুবারক একটু উপরের দিকে উত্তোলন করে তুলে ধরুন। আমার নবী দুই কান হাত মুবারক এরকম করে উপরের দিকে উত্তোলন করে তুলে ধরবে। আমার আল্লাহ কিছু পানি নবীর হাতে উঠায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী আখির পয়গম্বর, ও নবীজি, ওই পানিগুলি আপনি জাহান্নামের দিকে ঢিল মারুন, জাহান্নামের দিকে ছিটায়া দেন। আল্লাহ নবী ওই পানিগুলো জাহান্নামের ঢিল মারবে, ছিটায়া দিব। যে জাহান্নামকে 70,000 ফেরেশতায় 70,000 শিকল লটকাইয়া চান্না হেসরায়া জাহান্নামকে আটকাইতে পারে না। আমার নবী আপনার নবী কিছু পানি ঢিল মারতে দেরি হবে গো, জাহান্নাম পাশুল দিকে পলাইতে দেরি হবে না। জাহান্নাম পাশুল দিকে ফলাইবো আর ফলাইবো আর ফলাইবো। আল্লাহ নবী কান্নার একটু বাড়ায়া দিবে। আল্লাহ গো, এখন কেন কান্দে? আল্লাহ নবী এতক্ষণ কাঁদছেন উম্মতের মায়ায় জাহান্নামে দেখিয়া, এবং নবীজি এখন আবার কান্দেন কেন গো? আল্লাহ রাসূল বলে, প্রভু গো, এখন আমার কান্না হলো ওই জাহান্নাম দে পালায়া গেল। কি পানি আপনি আমার হাতে দিলেন নবী, ওই পানি ঢিল মারলে ছিড়া দিলে জাহান্নাম পালায়। আল্লাহ ডাক দা বলে, নবী আমার, ওই পানি দুনিয়ার পানি না, জমজম কুয়ার পানি না, জান্নাতের পানি না গো নবীজি, ওই পানি হলো আপনার এতিম মিসকিন উম্মতের চোখের পানি। ও নবীজি, কিছু উম্মত আপনার আছে গো, রাত্রে কবের ঘুম থেকে উঠিয়া আল্লাহ ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া নামাজের মধ্যে তারা কান্না আরম্ভ করবে, সেজদার মধ্যে দিয়া কান্না করে। আল্লাহ, এদের পানি কেমন হলো? আল্লাহ গো নবী গো, ওই পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করেছি, আজকে ওই পানি আপনার নবী হাতে দিলাম, ওই পানির বিনিময়ে জাহান্নাম পর্যন্ত পালায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষে বেশি করে কান্দো, কম করে হাসো। কাঁদলে তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ পাক খুশি হয়, কাঁদলে আত্মা পরিষ্কার হয়, কাঁদলে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য কম হাসো, বেশি কাঁদো, আল্লাহর জন্য কাঁদো, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদো, নবীর মহব্বতে কাঁদো, কবর আযাবের ভয়ে কাঁদো। কেন কাঁদবা না? কেন কাঁদবা না? কত মুর্দা আপনাদের গুরুস্থানে ঘুমায় আছে, এদের কোনো বিছানা নাই, এদের কোনো কম্বল নাই, এদের কোনো কিছু ভাই দুনিয়ার কম্বল নাই, পোশাক নাই, এরা বড় কষ্টের মধ্যে আছে। কিন্তু আল্লাহর কসম, কোন আরাম দুনিয়া থেকে দেওয়ার মতো সুযোগ নাই। এই জন্য ভালো আমল করো, নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করে মহিলা চলো, পুরুষ যারা আছো নামাজ পড়ো, তোমরাও নবীর তরিকা মতো চলো। কবরে দুনিয়ার কম্বল লাগবে না। আমার আল্লাহ তোমার কবরকে আল্লাহর জান্নাতের বাগান বানায়া দিবে। আমরা কবর জান্নাত চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? ভালো আমল দরকার আছে না? জোরে বলে অবশ্যই ভালো আমল যারা করবেন কবর হলে জান্নাত। যারা বদ আমল, যারা নেক আমল করে না, বদ আমল করে, মন চায় জিন্দেগি চালায়, মনে যেমনে কয় এমনি চলে, মনে যেমনে চায় এমনি জীবন যারা চালাও,
একটা কলম রেখে রাখো রে ভাই, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই, উপায় নাই, ঠিক কিনা? মনে আসেনি আল্লাহর নবী নৌকার মাথা ছিল, শিশু নবী নৌকার মাথায় বসা। ইহুদি পাদ্রী বলে, আবু তালেব, ও আবু তালেব, এই মুহাম্মদ আখিরি পয়গম্বর হবে, বিশ্ব নবী হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি তাওরাত ইনজিল কিতাব পড়ে দেখলাম, জাবুর কিতাব পড়ে দেখলাম, রে কিতাবের পাতা আমি ছিঁড়তে 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 সমস্ত কিতাবের পাতা আমি শেষ করে দিলাম রে, তারপরেও আল্লাহর কসম মুহাম্মদের নাম শেষ করতে পারি না। এতে প্রমাণ হয়ে গেল মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আখিরি পয়গম্বর, মুহাম্মদ শেষ নবী, যে নবীর পর আর কোন নবী আসবে না, কোন পয়গম্বর আসবে না। ও আবু তালেব, আমি মুহাম্মদকে আজকে জোহরের সময় দাওয়াত করতে চাই, তুমি সহ, তোমার মাঝি সহ, তোমার সমস্ত কর্মচারী সহ, তোমার যারা আছে সকলে মিলে মুহাম্মদের উসিলা আজকে জোহরের সময় আমার বাড়িতে দাওয়াত, চিল্লা কোন সুবহানাল্লাহ। শিশু নবীর উসিলা আবু তালেবের নৌকার মাঝি সহ আবু তালেবের সমস্ত যারা আছে সকলের দাওয়াত। আবু তালেব খুব ভালো হইছে, মুহাম্মদ নবী হইলে হইলে না হইলে নাই, হক আছে এমন চাইলে হোক, আমি তো দাওয়াত পাইলাম। এমন লোক আমরা দেশে আসিনি, খাওয়ান চাই, আছে না নাই? যেটা জেন্দ হোক অথবা হোক আমাকে আসায়, আমি খাওয়ান পাইলে আমি খুশি না। মুসলমান বাইরা, খাবার খাইল বুঝা হইলে খাও, না বুঝা খাবার খাইও না। খাবার যত বালা এবাদত তত বালা, খাবার হবে হালাল, এবাদত গ্রহণ হবে আল্লাহর দরবারে। খাবারের মধ্যে হালাল নাই, হারাম খাদ্য খাইয়া হারাম কর হইয়া আল্লাহর কসম রে ভাই শুনে রাখো, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ভাই মুসলমান শুনে রাখো, তিন বেলার খাবার এক বেলা খাও, গোস্ত খাইতে চিলাই শুটকি খাও, ওয়াইল ডাল ভাত খাও, জীবন কাটাও, তারপর হালাল খাদ্য খাও, হারাম খাদ্য খাও না। হারামের মধ্যে হারাম নাই, হালাল ছাড়া উপায় নাই। হারাম খাইলে শান্তি নাই, হালাল ছাড়া উপায় নাই। হারাম খাইলে জান্নাত নাই, হালাল ছাড়া জান্নাত নাই। হালাল হারাম খাইলে জাহান্নাম, হালাল খাইলে জান্নাত। হালাল খাইলে তোমার শান্তি, হারাম খাইলে অশান্তি। হারাম কুরদের অট্টালিকা, হারাম কুরদের বিল্ডিং, হারাম কুরদের বাড়ি, হারাম কুরদের গাড়ি, এদের বিরুদ্ধে বিন্দু পরিমাণও শান্তি নাই। আর হালাল খাইলে নুন ভাত খাইয়া ভাই মুসলমান, ও ভাই কচু পাতার সানি ঘরে ঘুমাও, গাছতলার মধ্যে ঘুমাও, রিস্কার মধ্যে ঘুমাও, হালাল খাদ্য আরাম, ঠিক কিনা জোরে বলো? আরামের মধ্যে আরাম, হালালের মধ্যে আরাম, হারামের মধ্যে অশান্তি, কথা পরিষ্কার। এরা মুসলমান আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করল, ইহুদি একজন পাদ্রী এদের দাওয়াত দিয়ে চলে গেল, আর বলে গেল, ওরে আবু তালেব, ওই যে গাছতলা তুমি বসে যাইবা, আমার ঘরের ভিতরে জায়গা নাই, তোমাদের বসে এমন জায়গা আমার নাই। ও আবু তালেব, তোমার সাথী গণ নিয়া মুহাম্মদ মিয়া গাছতলার নিচে ছায়ার মধ্যে বসবা, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। যে বেচারা দাওয়াত দিছে, এর ঘর নাই, বাড়ি নাই, গাছতলা খাবার দিব, ছোট্ট একটা তার ঘর, যেখানে সে নিজে একাই বসবাস করে। আগের যুগে বড় বড় বাড়ি ছিল না, বিল্ডিং ছিল না, অট্টালিকাও ছিল না, গাড়িও ছিল না,
মানুষ মেহনত কত সারাদিন নামাজ পড়তো হালাল খাদ্য খাইতো ওই লোকের মধ্যে শান্তির কোনো অভাব ছিল না শান্তির কোনো অভাব ছিল না বর্তমানে বাড়িও আছে গাড়িও আছে নারীও আছে কিন্তু শান্তির বিন্দু পরিমাণ শান্তি নাই বিন্দু পরিমাণ শান্তি নাই ঘুমাইতে গেলে শান্তি নাই রাস্তায় গেলে শান্তি নাই গাড়িতে গেলে শান্তি নাই বাড়িতে গেলে শান্তি নাই একটাই কারণ বুঝিয়ে নাও তোমার মধ্যে হালাল নাই শুধু আছে হারাম আর হারাম ঠিক কিনা আমার মুসলমান আল্লাহর নবী সহ সকলে দাওয়াত গ্রহণ করল কিন্তু কি গইতে গেছে দেখেন আবু তালেব সহ এরা মুহাম্মদের উসিলা দাওয়াত হিংসা লাগলো এদের মনের মধ্যে অহংকার ঢুকে গেছে রে ছোট্ট একটা ছেলে হের উসিলা দাওয়াত খাইতাম হেরই খাওয়াইতাম না আমরা খাইলাম বুঝেন নাই সবাই মিল্লা মুহাম্মদের মুহাম্মদ ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি নৌকাটা পাহারা দাও আমরা সকলে মিলে খেয়ে আসি আমরা আসার পরে তুমি গিয়া খাবার খাইবা সবাই চলে গেল খাবার খাওয়ার জন্য ইহুদি পাদ্রীর বাড়িতে গাছতলায় বসে গেল ইহুদি পাদ্রী দুই চোখ বড় করে লাল করে তাকা দেখে মাঠে ময়দানে আবু তালেব আছে আবু তালেবের সফর সঙ্গীরাও আছে কিন্তু মুহাম্মদ তো দেখা যায় না রে ইহুদি পাদ্রী বলে এরে আবু তালেব আল্লাহর কসম করে বলে শোনো রে বিয়ার দিন জামাই সারা যেমন বরযাত্রীর কোনো দাম নাই আবু তালেব জামাই সারা বরযাত্রী কন্যার বাড়ি গেলে মেয়ের বাড়ি গেলে খাবার তো দিবেই না জুতার বার দিয়া তারা দিব জামাই নাই তোরা বরযাত্রী আইলে কেন আবু তালেব মুহাম্মদ তোরা তোমরা আইলাই কেন তোমরা কি জানো না আমি মুহাম্মদের উসিলা তোমাদের দাওয়াত দিলাম মুহাম্মদ নাই তোমরা কেন আসলা আল্লাহর কসম রে আবু তালেব মুহাম্মদ না আসার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আসবে না রে ওরে আবু তালেব তুমি শুনে রাখো একটা লুকমা খাবারও তোমাদের সামনে দেওয়া হবে না আমরা এখন নবী শিশুকালে নবীর দাম সম্মান ছিল কি ছিল না আরো জোরে এখন শিশুকালে আমার নবীর সম্মান ছিল নবীর সম্মান এ বর্তমান আছে এবং দুনিয়া থেকে আমরা সবাই চলে গেলে ওই জান্নাতের ভিতরে আমার নবীর সম্মান থাকবে নবীর সম্মান ছিল আছে থাকবে এত কারো বিন্দু পরিমাণ সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা সন্দেহ থাকলে ঈমান থাকবে জোরে বলেন আর জোরে থাকবে না সন্দেহ থাকলে ঈমান নাই আসুন আবু তালেব বলে একজন যাও মুহাম্মদকে দৌড়া গিয়ে পাঠাও মুহাম্মদ না আসলে তো খাবার আমরা দিবই না একজন গেছে যার মনে মনে হয় আব্দুল্লাহর ছেলে এতিম ছেলে বাপ নাই হেল লাগে আমরা খাওয়ান দেয় না হেরা জন্মে শিক্ষাই দিব যে কটা আসলে এটা হ্যাঁ মুহাম্মদের লাগে আমরা এতক্ষণ বইয়া রয়েছি সবাই জানো দিয়াবো জায়গা বেশি লইয়াবো এর মানে উপরে গাছের ছায়াটা সীমিত মক্কা মরুভূমি রোদের তাপ খুব বেশি রে ভাই আবু তালেবের সবর সঙ্গীরা একটু গাছের ছায়া বেশি বেশি করে নিয়ে বসে গেল মুহাম্মদ আসলে রোদ্রে বসবো জনমের শিক্ষা না পাইব আমরা হারে গাছের ছায়ার মধ্যে বইতে দিব না ছোটবেলা দেখবেন মেয়েরা মক্তব গিয়া রিয়াল দিয়া জায়গা রাখে আর নিজেও সগায় জায়গা নিয়ে বল আছে না
ছোট মানুষ বোঝে না, জায়গা বাড়ায় বাড়ায় নিয়ে বসে। আবু তালেবের সবর সঙ্গীরা এরা জায়গা একটু বাড়ায় বাড়ায় বয়া গেছে। মুহাম্মদ রে এবার আইসা দেখো কত মজা লাগে। আল্লাহ কি হয় উল্টা নেই, আল্লাহ খাওয়ারাবানা লাকা যিকরাক। আপনার সম্মানটা আমি আল্লাহ বাড়ায় দিছি। নবী গো আবু তালেব, আবু লাহাব, বেঈমান কাফের দলেরা, আল্লাহ নবী গো নাফরমানের গোষ্ঠীরা শত চেষ্টা করলে নবী আপনার সম্মান কমাইতে পারবে না। আমি আল্লাহ নিজে আপনার সম্মান বাড়ায় দিছি, সম্মান বৃদ্ধি করে দিছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সম্মান কেডা বাড়াইছে? জোরে কোন। নবীর কথা শুনলে ভালো লাগেনি, শান্তি লাগেনি, মজা লাগেনি? নবীর কথা শুনলে যাদের মজা লাগে পরিষ্কার হয়ে গেল তার মধ্যে ঈমান আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রতি টান আছে। যে লোকটা নবীর কথা শুনলেও ভালো লাগে না কিন্তু আমিরউদ্দিনের ডাকটা শুনলে কাঁপা উঠে। আছে না একজন আমিরউদ্দিনের গান, কুলসুম বিবির গান, কাল্লা বাবার গান, এমনকি বর্তমানে আরো কত গাইছে গান। এই যে ম্যাডামনি গান, ম্যাডামনি মানে সংসদ ভবনে গান গায়, এলার নাম হইল মমতাজনি ম্যাডামনি। ম্যাডামনির গান, আয়ুব বাচ্চুর গান, আমিরউদ্দিনের গান, গান আর গান শুনলে এক দলের তাল ওঠে, শুনলে ভালো লাগে। আমি কই বুঝিয়া না জন্মের হুনা হুন্নালা কবর গেলে তোরে আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা? রে মুসলমান ভাইরা, যতই গান গাও না কেন, যতই গান বাজাও না কেন, যতই গান গাও না কেন, বুঝিয়া নাও কোন গান আল্লাহর পক্ষ থেকে সমর্থন নাই। কেন নাই? আমি শহীদুল্লাহ কিন্তু বলি না, আমার আল্লাহ বলছেন সূরা লুকমান 21 নম্বর পারা 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। লাহুল হাদিসের তরজমা ব্যাখ্যা হলো বাইরে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই সমস্ত গান সব আল্লাহ বলছেন এরা জাহান্নামী, লাহুল হাদিসের দল। এরা কোন দল? আমার নবীজি মক্কা মুকাররমায় আমি নিজের ঘরে বসে বসে আল্লাহ নবী রাত্রে গভীরে কোরআন তিলাওয়াত করত। এই কথা আমার মূল আলোচনা, আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কইতাম না শেষ করতাম? জোরে হন, সবাই হন, জোরে একটা আওয়াজ দিন, আওয়াজ দিলে সবাই আইতো হন আলহামদুলিল্লাহ। এখানে আমার সামনে আইলে ভালো, যারা পিছনের সামনে আইলে আমার কথা করতে মজা লাগবে। এখানে আরাম বেশি, নিচে জানো দিয়ে আরাম করে বলতে ঠান্ডা না পায়। হ্যাঁ নাই বড়, হ্যাঁ মাশাআল্লাহ, ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে করতেন ওই ইহুদির বাচ্চারা, কেমনে শুনতেন বেঈমান কাফেররা, কেমনে শুনতেন? এটা আমার মূল আজকের আলোচনা। সমস্ত আবু তালেবের সাথী সঙ্গীরা জায়গা বাড়ায় লইল, সরায়া বাগায় বইছে। মুহাম্মদ যেন আয়েশা রোদের মধ্যে বয়া যায়। আল্লাহ না গো নবী না, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার টেনশন নাই। নবী গো আমি আল্লাহ আপনারে সমস্ত পৃথিবীর মাখলুকের আগে বানাইলাম, সম্মান দিয়ে বানাইলাম, ইজ্জত দিয়ে বানাইলাম। নবীজি সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ আপনাকে সম্মান দিলাম, আমি আল্লাহ আপনাকে ইজ্জত দিলাম। নবী গো আপনার চিন্তা নাই, আপনার টেনশন নেই, আপনি যান, আপনি যান, আপনি যান। আল্লাহ নবী রওনা দিল, আল্লাহ নবী রওনা দিল। নবী আয়েশা দেখে সমস্ত মাঝি সঙ্গীরা, আবু তালেবের সাথীরা গাছের ছায়া সবাই নিয়ে বয়ে গেছে। নবীর জন্য ছায়া নাই। আল্লাহ নবী রাসূলের সবুর, নবী কথা বলে না, নবী চুপচাপ, অন্যদিকে রৌদ্র বয়ে গেছে। আল্লাহ গাছের ছায়া রে
আমি তোরে বানাইলাম নবীর লাগি, গাছ রে তোরে বানাইলাম নবীর জন্য। আমার নবী রৌদ্র বইব, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না রে গাছের ছায়া। আজকে তোর গতিবেগ লাগবে না, তোর মাপকাঠি লাগবে না, আমি আল্লাহর ওয়াদার আমার নবী যেই দিকে ছায়া দিবে সেই দিকে চিল্লায় কই সুবহানাল্লাহ। আজকে আর গতিবেগ লাগতো না, গতিবেগ সূর্য পূর্ব দিকে ছায়া যাবে পশ্চিম দিকে, গতিবেগ সূর্য হলো দক্ষিণ দিকে ছায়া যাবে উত্তর দিকে। আল্লাহ না, আজকে গতিবেগ নাই, গতিবেগ সীমারেখা বাদ দিয়ে আমার নবী যেই দিকে গাছে তোর ছায়া জ্বালা ওই দিকে। সুবহানাল্লাহ। এবার গাছে আমার নবীকে চিনলো কি চিনল না? গাছরা আল্লাহ ওই চিনায়া দিছে, নবী পাহাড়ের ভিতরে দিয়ে যায়, গাছ গাছালি মাথা ঝুলাইয়া ঝুলাইয়া। এবার আবু তালেব সহ সকলে মিলে রৌদ্রের মধ্যে পড়ে গেছে। ইহুদি পাদ্রী বলে, আবু তালেব রে কি কইলাম কি বুঝলা রে আবু তালেব? এবার তাকা দেখো, মুহাম্মদের দিকে গাছের ছায়া চলে যায়। আমি এবার সত্য প্রমাণ করা দিলাম রে। ওরে আবু তালেব, আর বিন্দু পরিমাণ সন্দেহ নাই, এই মুহাম্মদ সত্য নবী, আখিরি পয়গম্বর। ওই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাইতো না, পাহাড় পর্বত বানাইতো না, নদী নালাও বানাইতো না, কাল বিল বানাইতো না, মানব দানব বানাইতো না, 18,000 মতান্তরে আশিরের মাখলুকাত বানাইতো না। ও আবু তালেব, মুহাম্মদ সত্য নবী, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, আমরা দেশের মেহমান আইলে বিআই সাহেব নিয়ে আগা দেয়। যাওয়ার সময় বিআই সাহেব ভালো কিছু আপনারা খাওয়াইতে পারলাম না, আমরা দেশে গরু জবাই হয় প্রতি সোমবারে, আজ রবিবার গরু গুস্ত পাইলাম না। ও বিআই সাহেব আবার কিন্তু আইবেন, আবার কিন্তু আইবেন, কিন্তু আরেকটা কথা না বললে বুঝবেন না, কিছু বাদ পাইলে বিআই আছে আমরা দেশে, আছে না নাই? বাদ পারে বিয়াই জীবনে ওরা খাওয়াইতো না, খালি খাইব খাওয়ার গোষ্ঠী আছে না নাই? বিয়াই যে শুক্রবারে সাতটি হাত ওই বিয়াই সাহেব, আমি শুনছি আপনার বিয়ে কইছে, বেন আমার কইছে আপনি নাকি গেছে শুক্রবার আইছিলেন, ডাকছেন না। আজকে তো যে বাপ আইসন ডাকতেন না, সাতটি হাত যান গা, তবে আগামী শুক্রবার আইলে আপনারা ছাড়তাম না। বাটপার বসে আছে না নাই? ও গ্রিনদালা বিদায় হজাবা। আল্লাহ নবীর খাবার দাবার শেষ হয়ে গেল, ইহুদি পাদ্রী একটু আগায় দেয়, জানলো নবী যান, আমি 40 বছর পর্যন্ত সময় পাইব কি আমি জানি না। আপনি বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, ইহকালের নবী, পরকালের নবী, সমস্ত জগতের নবী, আপনি নবী হোক। ও নবীজি, আপনি 40 বছর পদার্পণ হলে আপনি নবুয়ত পাবেন। ওই সময় আমি থাকবো কি থাকবো না আমি জানি না, ঈমান আনতে পারবো কি আমি জানি না। নবী চলেন গো, আমি আপনার একটু আগায় দেই, একটু আগায় দেই। আল্লাহ নবীর পিছনে পিছনে যায়। ইহুদি পাদ্রী হঠাৎ করে ডাক দিয়া বলে, আরে আবু তালেব, একটু ডান বাম তাকায় দেখো, একটু ডান বাম তাকায় দেখো, সমস্ত গাছ গাছালি মাথা ঝুলাইয়া 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 মুহাম্মদ মুহাম্মদ বলে সালাম দিতেছে। আবু তালেব, তুমি জানো না, আমি আমার কানে শুনতে পাই সব প্রাণী কুল্লা মুহাম্মদকে সালাম দেয়। নৌকার মধ্যে উঠা দিল, আবু তালেবরে ডাক দে বলে, আবু তালেব রে, মানুষ দেখলে মাছগুলা পালায়, পানির মাছগুলা পালায় যায়। এরে আবু তালেব, তুমি শুনো, নৌকার চতুর্দিকে তাকা দেখো, লক্ষ লক্ষ মাছ আর মাছ, এরা কিন্তু তোমার জন্য আসে নাই, নৌকার জন্য আসে নাই। এরে আবু তালেব, তুমি শুনো, এই নদীর সমস্ত মাছ তোমার নৌকার চতুর্পাশে চলে আসছে একটা নজর মুহাম্মদকে দেখার জন্য। আমরা নবীর দাম আছে না নাই? নবীজি শিশু কালে কইতেন মেয়েরা, এই যে আমার নবী শিশু কালে পাহাড়ের 2 রাস্তার মোড়ে নবী বয়া বয়া কাঁদতেছে।
আল্লাহর নবী বসে বসে কাঁদতেছে। আবু জাহল উটনির উপরে চড় হয়ে আমার নবীর সম্মুখে দাঁড়ায় গেল। ডাক দে বলে, মুহাম্মদ কেন কান্দো গো? তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ বেতারে লাগে রে মুহাম্মদ। মুহাম্মদ তোর কান্না আমি বরদাস্ত করতে পারি না। তুমি বলো কেন কান্দো আমারে বলো। রাস্তা হারিয়ে ফেলছো নাকি? ও মুহাম্মদ কেউ তোমাকে আঘাত করছে নাকি? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? আমারে বলো। আমার নবী কথা বলে না, বারবার নবী কান্না বারে বারে কান্দে। এবার আবু জাহল বলে, মুহাম্মদ আর কাইদো না, আমার উটনির উপরে উঠো, আমি তোমারে তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিব, তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিব। আল্লাহ নবী উঠে না। আবু জাহেল বারবার বলে উঠো উঠো, নবী কিন্তু উঠে না। আবু জাহেল বলে উঠো। বন্ধুরা, এ মুসলমান বাইরে শোনো, অন্তরে কান লাগায় শোনো, আল্লাহ নবী উঠে না। আবু জাহেল বলে উঠনির উপরে উঠো। অনেক কান পর্যন্ত ফিরাফিরি, ওই আবু জাহেল হয়রান পেরেশান হয়ে গেল। অবশেষে আমার নবীজি আবু জাহেলের উটনির পাশে বসে গেছে। আবু জাহেল আহাম্মক অজ্ঞ মূর্খ উটনির সামনে বৈশা হয়ে হয়, মুহাম্মদ রে তুই না বলছিলে উঠবে না, আমি তোরে উঠাইয়া দিছি, এবার তুমি বলো আমি বড় না তুমি বড়? আমার কথা ওই রাইট, তোমার কথা আনরাইট। আমি আবু জাহেল বড় হয়ে গেলাম। আল্লাহ গো নবী গো, আমার কলিজার মধ্যে বড় ব্যথা লাগে, কুদরতি কলিজার মধ্যে ব্যথা লাগে। কেন ব্যথা লাগে? নবী গো, আমি আপনার বড় বানাইয়া পৃথিবীতে পাঠাইলাম, শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইলাম, উম্মতের কান্ডারি বানাইয়া পাঠাইলাম। আমি আল্লাহ আপনাকে দুজাহানের বাদশা বানাইয়া পাঠাইলাম, ইমামুল মুরসালিন বানাইয়া পাঠাইলাম, খাতামান নবীন বানাইয়া পাঠাইলাম। ও নবীজি, আবু জাহিল্লা আপনার সাথে মাতবরি করব, আপনার সাথে বেড়াগিরি করব, আপনার সাথে বড় প্রভাব দেখাইব। নবী গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সম্মান এইখানেও আমি আল্লাহ বাড়া দিব। চিল্লায় কই সুবহানাল্লাহ। নবী যেই দিকে আল্লাহ সেই দিকে, নবী যায় যেই দিকে আল্লাহ যায় সেই দিকে। চিল্লায় বলো ঠিক কিনা? আবু জিল্লা বেড়াগিরি শুরু করছে, অহংকারী করে, হয় মোহাম্মদ দেখছো আমি তোমার উঠাই দিছি, তুমি তো উঠতেছিল না, এবার দেখো আমি কত বড়। আবু জাহেল চাবুক একটা হাতে নিয়ে উটনিকে আঘাত করতে আরম্ভ করে দিল। যারে উটনি যা যা সামনে আগায়া যা। আল্লাহ তো উটনির খানে খানে ফুসিং মারা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ উটনি রে, আমি আল্লাহ তো তোরে বানাইছি রে উটনি, সাবধান। আমার বন্ধু মুহাম্মদকে পাছনে বসাইয়া আবু জাহেল অহংকারী ব্যক্তিকে সামনে বসাইয়া, এরে উটনি সাবধান করে দিলাম রে, একটা কদম সামনে যাবে না, ইঞ্চিও সামনে যাবে না, শস্য পরিমাণ সামনে যাবে না। উটনি তো আমার ভাই, আমার বন্ধু, উটনি তো দুটা পা উঠাইয়া জিহ্বা লম্বা বের করে কান্না আরম্ভ করে দিল, আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিল। মুসলমান ভাইরা, আবু জাহেল তো উটনিকে আঘাত করতে করতে হয়রান পেরেশান হয়ে গেল। উটনি তো আর সামনে যায় না, আবু জাহেল পেরেশানি হইয়া উটনিকে আঘাত করতে আরম্ভ করে দিল, একটার পর আরেকটা আঘাত করে। উটনি লম্বা জিহ্বা বের করে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার উটনি বানাইলা, কোনো বাধা নাই। আল্লাহ গো, আমি চারি পায়া জানোয়ার উটনি, কিন্তু আমি মুহাম্মদকে চিনতে ভুল করি না। আল্লাহ আমি মুহাম্মদকে চিনেছি, যেই নবী আখিরি পয়গম্বর, যেই নবী তামাম দুনিয়ার নবী, যেই নবী কুল কায়নাতের নবী, যেই নবীকে আপনি না বানাইলে কোনো কিছু আপনি বানাইতেন না। আল্লাহ গো,
ওই নবী বাচনে বসে গেল। আবু জিহিল আহম্মক অজ্ঞমূর্খ সামনে বসে গেল, আমাকে উটনি দিয়ে আমাকে চাবুক দিয়ে মারতে আরম্ভ করে দিল। আল্লাহ, আমি উটনি তোমার কসম খায়া বলি, তোমার জাতের কসম খায়া বলি, আমার জীবন যাবে, তুমি আল্লাহর একবার জীবন দিবা, আমার জীবন যাবে, তুমি আল্লাহর একবার জীবন দিবা, আমার জীবন যাবে, তুমি আল্লাহর একবার জীবন দিবা। আল্লাহ গো, একবার না দুইবার না, শতবার লক্ষবার আমার জীবন যাবে, তুমি আল্লাহ জীবন দিবা। তারপরেও মুহাম্মদকে পাছনে বসাইয়া, আবু জিহলকে সামনে বসাইয়া আমি উঠনি, তুমি আল্লাহকে জানাই দেই একটা কদম আমি সামনে যাব না। এখানে আমরা নবীর সম্মান বাড়তাছে না কমতাছে? কেডা বাড়াইতেছে? জোরে খুঁজিল, আর জোরে জোরে বলে শক্তি দিয়ে কই আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জবান খুলে জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কষ্ট দিতেছে? শেষ করে দিতেন নি? হ্যাঁ, চলতো নি? মূল কথা কিন্তু আমার রয়ে গেছে, তিলাওয়াত কিন্তু আয়াতের কথা রয়ে গেছে রে ভাই। এ মুসলমান ভাইরা, আসুন মূল কথায় নিয়ে যাই। এইদিকে উটনি কান্দার বলে আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দাও, আমি আবু জিহলকে জানাই দেই মুহাম্মদকে সামনে না আনলে একটা কদম যাব না। আল্লাহ যারে উটনি যা যা যা, আমি আল্লাহ তোর জবানটা খুলে দিলাম। উটনির জবানটা মানুষের মতন শুরু হয়ে গেল। উটনি ডাক দিয়া বলতেছিল, ওরে আবু জাহাল, আমি কিন্তু তোমার, তুমি আমার মালিক, কিন্তু আসল মালিক আল্লাহ। আমি উটনি হলেও বুঝি আসমানের মালিক যিনি, উনি আমার মালিক, জমিনের মালিক যিনি, উনি আমার মালিক। দুনিয়ার কেউ আমার মালিক না। বাহ্যিক দৃষ্টিতে তুমি আমার মালিক, কিন্তু আসল মালিক পৃথিবীর সমস্ত মাখলুকাতের আসল মালিক আল্লাহ, ঠিক কিনা? আমরা মালিক মালিক কই, কিন্তু আসল মালিক কে? জোরে বলেন, আর জোরে। কোম্পানির মালিক পরিবর্তন হয়, যমুনার মালিক মরছে, আরেক মালিক তৈরি হয়েছে। বাদশা কোম্পানির মালিক যাইব, আরেক মালিক আইব। প্রাণ কোম্পানির মালিক যাইব, আরেকটা আইব। একটার পর আরেকটা, একটার পর আরেকটা। আপনাদের দেশের জমিনের মালিক একজন তাহে না, এক মালিক যায় আরেক মালিক আয়, এক মালিক যায় আরেক মালিক আয়। আল্লাহ গো, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মালিক পরিবর্তন হয়, কিন্তু আমি আল্লাহ এমন একটা মালিক, আমার কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কোনো পরিবর্তন নাই। বন্ধুরা, আসুন আমার মূল আলোচনা আপনাদের নিয়ে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, ইহকাল পরকালের নবী, তামাম পৃথিবীর নবী। নবী আমার রাত্রে গভীরে নিজের ঘরের ভিতরে, হুজরার ভিতরে নবীজি মধুর কণ্ঠ দিয়া কোরআন শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরো জোরে হন, নবী কি তিলাওয়াত করে? কোরআন শরীফ কার? কোরআন বর্তমানে কার? অতীতে কার? ভবিষ্যতে কার? কোরআনের মালিক কে? আল্লাহ। কোরআনের মালিক আমি আল্লাহ।
আমার নবী কোরআন শরীফ তিলাওয়াত করে এত মধুর কণ্ঠ। এবার আবু জেহেল, আবু লাহাব, এই চারটা সর্দাররা, বড় বড় সর্দার, উতবা, সাবা, এরকম চারটা বড় সর্দার রাত্রে গভীরে আমার নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনে। না শুনলে ঘুম ধরে না, না শুনলে ভালো লাগে না, না শুনলে শান্তি লাগে না। আমার একটা দুঃখের কথা ভাই মুসলমান, বর্তমানে আমরা দেশের মানুষ কোরআন শোনার মধ্যে নাই, গান শোনার লাগে পাগল। জোরে হন, আরো জোরে। এই যে কিছুদিন আগে একটা মেলা গেছে না আপনারা এখানে, এই মেলার আগে আরেকটা মেলা দেখছি আমি, গাড়ি নিয়ে এই যে অলিপুর দিয়ে আগে রোডে দিয়ে ঢুকছি, ওইদিকে যাবো গাছ আয়া দেখি এমন আমার বীর ফারের সিপা সাপা গল্লি গাল্লিতে 10, 15, 20 টাকা ফেলা খালি মেয়ে দিয়া গান। এই মেলার আগের মেলা, কোন মেলা আমি নাম কই দেখলাম না, তবে দেখলাম এই যে গাড়ির বিয়ে হয়ে দেখা যায় মেয়েরা গান গায়ে বলে অনেক টেহা দেয়, বুঝা গেছে বাপের টেহা দেয়া যেতেছে, কিছু দিয়া কমাইতেছে, গড়ায় কুদকায় ঘুমায়, খাইবার জায়গা নাই, ঘুমাইবার জায়গা নাই, কিন্তু বেগানা মহিলার সামনে গিয়ে টেহা দেয়। যে লোকটা নিজের বাবার সম্পদ, ইনকামের সম্পদ, ব্যবসার সম্পদ উলঙ্গপনা, বেহায়াপনা মহিলাকে দিব, নর্তুকি নড়ি মহিলাকে দিব, তুমি বুঝছো রাখো সময় মতো ভিক্ষা কইরাও খাবার পাইতা না। জোরে বলে দেখি না, টাকাটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ তোমার দিছে, তোমার বাবারে দিছে, ওই টাকা আপদে কুপদে উড়াইও না, নর্তকী মহিলারা দিও না, যেমনে মন চায় এমনি টাকা উড়াইবা, টাকা জুড়াইব কে? জুড়াইছে তোমার আব্বা, উড়াও তুমি, তুমি বুঝে নাও তুমি এই আখলাক চরিত্র খারাপ হওয়ার কারণে ভিক্ষা কইরাও খাবার পাইতা না। বর্তমান মানুষ আছে আমরা দেশে ভিক্ষা করতে না, কেউ করতে পারে না, রাতকালা উপাসে ঘুমায়, কারণ চরিত্র ভালো ছিল না, আখলাক ভালো ছিল না, নর্তকী মহিলার পিছনে টাকা উড়াইছে, টেহা হয়েছে এর লাগে তুমি, তোমার টেহা উড়াইবার জায়গা নাই, এদের সব মাদ্রাসা মসজিদ নাই, এতিমখানা নাই, এতিম মিসকিন নাই, বহুত এতিম মিসকিন এলাকাতে 10 বছর একদিন ভালো একটা খাবার শুনতে না, ভালো একটা খাবার খাইতে না, এমন লোক আছে না নাই? এরে না দিয়া তুমি গিয়া গানের নর্তকী মেয়ে এরে দেও। আমার বন্ধুরা, মুসলমান ভাইরা, আমার দুঃখটা ওই জায়গায় আবু জেহেলের চেলা ফেলা সর্দাররা রাত্রে ঘুমায় না, কোরআন না হইন না, আর আমরা মুসলমান গান না লাগাইলে ঘুমে ধরে না। কতটুক ব্যবধান হয়ে গেছে রে মুসলমান। মুসলমান শুনো, আরো কি বলবো দুঃখের কথা, আজকে মুসলমানের ঘরে সকাল সন্ধ্যা টেলিভিশন কাজা নাই, ডিসলাইন কাজা নাই, ফেসবুকে গান বাজনা কাজা নাই, কিন্তু মুসলমানের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত নাই, ঠিক কিনা? মা গো, আমি আপনার পায়ে হাত দিয়ে বলে যাই গো মা, এই দুনিয়া কিন্তু বেশি দিন থাকবা না গো মা, একদিন তুমি নাজিরাডির কবরে যাইবা গো মা, কিন্তু ওই সময় তোমার সাথে দুনিয়ার কিছু যাবে না, যাবে একমাত্র নেক আমল, ঠিক কিনা? কত মহিলা, নাম তো বলা যাবে না, না মনের চুক আমি বলিয়া যাই, কিছু টাকা ওইলে ওই গড়টারে মনের মতন সাজায়, শোকেসের ভিতরে কত সাজগুজ রাখে, এমন ভাবে নিজের কাঠটা সাজাইব, 3 গুণ আচ্ছা জায়গার মধ্যে টেলিভিশনটা ফিট করব, ফিডিং দিব, শোকেসের ভিতরে কত কাজের জিনিস, ঘরের ভিতরে কত আল্লাহ সুবা দিয়া ঘরটারা সাজায়। আল্লাহ বলে বান্দারে, সিবগাতাল্লাহ ওয়া মান
আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দা, এ মুসলমান মা বোনেরা, এ মুসলমান নওজোয়ান বন্ধুরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তোর ঘর, তোর বাড়ি, তোর জীবন, তোর আখলাক, তোর চরিত্র আমি আল্লাহর রঙে সাজাও, আল্লাহর রঙে সাজাও। আল্লাহ গো বান্দারে, মানুষ দেখো এবার লাগে বাড়ি সাজাও না, ঘর সাজাও না, তোমার ঘরটা আমল দিয়ে সাজাও, তোমার কলিজাটা কোরআন দিয়ে সাজাও, তোমার চরিত্রটা নবীর চরিত্র দিয়ে সাজাও, তাহলে তুমি ভাই কাটি মুসলমান, ঠিক কিনা? বড় কষ্ট লাগে এই দেশের ঘর সাজায় টেলিভিশন দিয়া, মুসলমানের ঘর সাজায় ডিসলাইনের চ্যানেল দিয়া, মুসলমানের ঘর সাজায় মানুষের ছবি দিয়া। আল্লাহর কসম, যে ঘরে মানুষের ছবি লটকানো থাকবে ওই ঘরে আল্লাহর রহমত থাকবে না, পরিষ্কার হাদিস, সন্দেহ নেই। এগুলা বেঙ্গে ছুঁড়ে ফেলে দাও। আশ্চর্য লাগে, বাগাসের একবার গিয়ে দেখি পীর সাহেবের ছবি লটকায়। নাউজুবিল্লাহ, আসতে করবেন, নাউজুবিল্লাহ, আসতে করবেন না। মানুষের ছবি লটকানো যেখানে নিষেধ, সাধারণ পাবলিকের ছবি লটকানো নিষেধ, এখানে কোন পীরের ছবি লটকা? যে ফিরের ছবি বানায় লটকাইবার লাগে বুঝতেইব ইলাফিন না, ফিরের নামে এক নাম্বার শয়তান। জোরে বলেন ঠিক কিনা? যেই পীরে মহিলা সামনে গিয়া ফিরে হাত বুলা দেয়, মাগো তুমি ভালো থাকো, আল্লাহর কসম যেই পীরে মহিলার সাথে পর্দা করে না, এই পীর এক নাম্বার শয়তান। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি কোরআন শরীফ তিলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। নবীর কোরআন শোনার জন্য বিদুর্মীরা নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় থাকে। আমার ভাইয়েরা, আবু জাহেল যাওয়ার পথে 4 সর্দার 3 একসাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন তুই কে গেছিল? আমি তো গেছিলাম মুহাম্মদের বাড়িতে। তুই আমি হেন, তুই আমি হেন, আমি হেন সাইন নেতা হো, আমরা এখানে গেছিলাম। ইহানো মানে মুহাম্মদের বাড়িতে গেছে। কিন্তু কথা বলো, তোমরা কি শুনতে গেছিল? অহন এরা একটা বিকল্প রাস্তা বের করতে চিন্তা দিছে। কি আগামীকালকে এলান দাও। এলান কিসের এলান? আমাদের এলাকা জানায়া দাও, যে কোন লোক মুহাম্মদের বাড়ি যাইব মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনবার জন্য, যে যাইব এই যারো সন্তান। এরা এলান দিছে যাতে আর কেউ না যায়, সাধারণ জনগণ কেউ যায় না। কিন্তু 4 নেতা আবু জেহেল একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে যায়। উঠবিশ উঠবিশ করে মুজন্নি বাগাড়া উঠবিশ। আবু জেহেল বলে, বিবি গো, আমার কলেজের মধ্যে শান্তি নাই, আজকে মনে হয় কেউ যাইতো না। আমি তো আইন করছি করা আইন, যারও সন্তান হইব, এবার আমিও যাই। সর্দার সাহেব আগে যাইতেছে, কেউ যেহেতু যাইতো না আমি যাই। আমার মুহাম্মদের কোরআন না শুনলে ভালোই লাগে না। সুবহানাল্লাহ। আরেক নেতা বলে, বিবি গো আমি যাই, কেউ যাইতো না। 4 নেতা ওই গিয়ে হাজির। আসার সময় চৌরাস্তার মুখে চাইজের দেহা, জরুরি মিটিং আগামীকাল ডাকা। আগামীকালকে জরুরি মিটিং ডাকলো, সবাই একত্র হইল, পরামর্শ চাইল। কি পরামর্শ? মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে আরেকটা কিছু ব্যবস্থা করো, যেন মানুষ কোরআন শুনতে না যায়। নজর বিন হারেস একটা ডিগলার দিল, রায় দিল। কি রায়? পারস্য রোম সাম্রাজ্য এলাকায় শুনছি নায়ক নায়িকা দিয়া, গায়ক গায়িকা দিয়া গান গায়। এরা দাওয়াত করে আনো, আমরাও এলান দেব,
মুহাম্মদের কাছে কেউ যায় না, আমার বাড়িতে আসো গান শুনবা। সর্বপ্রথম আবু জেহেলের বাহিনী টাকা বানা দিয়া মহিলা পুরুষ গায়ক গায়িকা ক্রয় করে মক্কা ঢুকাইছে। শুরু 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 নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে আইছে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লুকমান 21 নম্বর পারা 6 নম্বর আয়াত। আপনারাও আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক কি বলছে রে ভাই রে বন্ধুরা। এবার মক্কা অলি গলিতে এলান দিল, মক্কাবাসী তোমরা শুনো, আগামী কালকে থেকে আর মুহাম্মদের বাড়ি কেউ যায় না। আমরা বাড়ি সুন্দরী রূপসী নারী আর নায়ক দুজন কিনে এনে ফলাইছি। গান গাইব নাচবো, তোমরাও শুনবা গাইবাই, গাঞ্জা মদ খাইবা কোনো বাধা নাই, উজু গোসল লাগবে না। মুহাম্মদের কোরআন ধরলে উজু লাগে, নামাজ পড়লে গোসল লাগে, উজু লাগে, পাক পবিত্র হওয়া লাগে। আমরা যে একটা সুন্দর গান আনছি এটার মধ্যে উজু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই। তোমাদের দাওয়াত কন্যা নাউজুবিল্লাহ। মক্কার যুগের দাওয়াতের ব্যবস্থা ছিল ডুম তবলা, দাওয়াত দিলেইছে। আমরা এখন গানের ব্যবস্থা করছে কোরআনের পক্ষে না বিপক্ষে? ক্লিয়ার করে বোঝেন। গানের যে একটা আয়োজন করছে মানুষকে ওই সময় কোরআন শুনবার দাওয়াত দিছে, আর না গান শুনবার দাওয়াত? গান শুনবার দাওয়াত দিছে। এই শুরু হয়ে গেল নায়ক নায়িকা আর গায়ক গায়িকা। এখান থেকে নিয়ে বর্তমান পর্যন্ত যারা নায়ক নায়ক নিয়ে গায়ক গায়িকা গান গায় সব লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। কিয়ামত পর্যন্ত যারা গাইব এরাও জাহান্নামী, যারা গাওয়াইব এরাও জাহান্নামী, যারা আনবে এরাও জাহান্নামী। কথা পরিষ্কার। এই জন্য এর বিকল্প রাস্তা বাঁচার জন্য তোমার প্রেম ভালোবাসা কোরআনের সাথে লাগাও, নবীর সাথে লাগাও, তাহলে তোমার কাছে গায়ক গায়িকা নায়ক নায়িকা আর মজা লাগতো না। যখন দেখবো তোমার কাছে গায়ক গায়িকা নায়ক নায়িকা মজা লাগে, বুঝবা তোমার কলিজাটা শয়তানের দখল করে নিয়েছে। এখান থেকে মুক্তির ব্যবস্থা হলো কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, জিকির আজকার। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে কিছু না কিছু গানের প্রতি ঘৃণা লাগবে। এখানে বসলেই গান যে খারাপ ঠিক কওয়া লাগবো। এখানে আইলেই গান যে শয়তানের দলের অন্তর্ভুক্ত এটাও প্রমাণ হয়ে যাইবেন। এই জন্য কিছু লোক গান বাজনা নর্তকী উলঙ্গপনা বেহায়াপনা প্রবেশ করলে ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম এদের চরম শত্রু হয়ে যায়। কারণ শয়তানের এক নম্বর শত্রু কোরআন হাদিস, নবীওয়ালা, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক। এই জন্য দুইটা ফাঁক, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। গান বাজনা হুনুন না গাইয়া গাওরা এই দল না জাহান্নামী, কোরআন হাদিস করুন না করাওরা পড়ুইয়া পড়ুন্নার দল, এই সব জান্নাতি দল পাইলাম করা। জোরে কইন, একটা দল জান্নাতি আর একটা দল। আল্লাহ কোরআনে বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামীর ভাই। জাহান্নামী কারা জান্নাতি কারা? ভাই মুসলমান ও শুনে রাখো, কোরআন যারা মানবেন, কোরআন যারা পড়বেন, কোরআন সুন্নাত চলবেন, নবীর তরিকা মানবেন, নবীর সুন্নাত তরিকা চলবেন, আল্লাহর হুকুম সন্দেহ নাই, ওই দলটা জান্নাতি সন্দেহ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা কোরআন মানে না, গান বাজনার লাগি পাগল, নর্তকী উলঙ্গপনা বেহায়াপনার লাগি পাগল, মনে যেমনে চায় এমনি চলে, এরা অবশ্যই জাহান্নামী। কিন্তু এদের মধ্যে আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন আছে না নাই? এরা আনন্দ লাগবে নি ঘুরাইয়া। এই মূল আসল মেহনত। এবার আসল মূল মেহনতটা কি? আমরা যারা বুঝালাইছি এগুলা খারাপ, আমরা কি এর লগে তাল মিলায় গাইতাম না এর ফিরে আনতাম? কেমনে আনবেন? আনার জন্য আল্লাহর হস্তে এই গানওয়ালা, বাজনাওয়ালা, টিভিওয়ালা, সিডিওয়ালা
এরকম বক্তওয়ালারে আপনি গিয়ে বন্ধু বানাই, এরকম বন্ধু বানানি হাজারবার জায়েজ। নিয়ত থাকবে একটা, আমি এর রঙে রঙ্গিত হইতাম না, আমিও আল্লাহ রঙে রঙ্গিত, এরাও আমার সাথে আল্লাহ রঙে রঙ্গিত বানাই ছাড়বো, এই নিয়তে খারাপ মানুষের লগে বন্ধুত্ব করা যায় আছে। কথা পরিষ্কার। এর একটা আয়াত নাযিল হইছে এই বিষয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এ বন্ধুরা, রাত্র মনে হয় প্রায় 12টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, কটা বাজে? শেষ করে দিব না? এই আয়াতটা সামনে নজর করে তেমনি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই আয়াতটা যে নাযিল হইছিল এই কথাটা কইলে তেমনি, দুই বন্ধু, এক বন্ধুর নাম ছিল উকবা, আর এক বন্ধুর নাম উবাই। কজন হইছে? উকবা আর উবাই, দুই বন্ধু, বড় মহব্বত ভালোবাসা। একজন আরেকজন ছাড়া বুঝেই না, একজন আরেকজন ছাড়া কোথাও যায় না। এক বন্ধু চলে গেছে সিরিয়ায় ব্যবসা করার জন্য, আরেক বন্ধু দেশে। ওই বন্ধু ব্যবসা করিয়া লাভবান হয়ে দেশে আইছে, আর যে বন্ধু দেশে ছিল ওই বন্ধু আবার বিদেশ গেছে। অনে আয়ার বউর সাথে পরামর্শ করে, ও বিবি, বেগম, ম্যাডাম, ও কি আমার মন চাইতেছে গো মক্কার 1 নম্বর ভালো মানুষের দাওয়াত দিয়া খাওয়াইতাম। এর নাম উকবা। বিবি হোসেনে গো, আপনি বলুন দেখি বর্তমানে মক্কায় 1 নম্বর ভালো মানুষকে? স্বামী কয়, বিবি আমার, এই মুহূর্তে তুমি আমি ছাড়া আমাদের ঘরের ভিতরে কেউ নাই। ও বিবি, আমার কাছে ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই লোকটার পৃথিবীর সবচেয়ে বেশি ভালো মনে হয়। লোকটা ঈমান আনছে না, কালমাও পড়ছে না, বিদর্মী। রাতের বেলা গোপনে গোপনে বউরে কয়, মুহাম্মদের মতন ভালো আমার কাছে কেউ না। বউ কয়, স্বামী গো, এতদিন আমি আমার জবান দিয়া তোমার সাহস পাই না কোয়ার লাগি। অবশ্য আমি আপনারে বলে যাই, শুনিয়া রাখুন, মুহাম্মদের মতন ভালো ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মানুষ অনেকে না জানে না বুঝছে ভালো মানুষের সাথে সত্যতম করে। কিছু মানুষ একজন একজনকে ফড়াইয়া দেয়, দেয় না? মনে আছে না? দেখবেন হুদু হুদু করবো, এই যে শহীদুল্লাহ, এত খারাপ দুনিয়া তার একজনও নাই। আমার কাছে এখন শহীদুল্লাহ ভাই, তুমি ছাড়া ভালো আমার কাছে কেউ নাই। এই মানুষটা 1 নম্বর না 2 নম্বর? মুনাফিক। এটা কি? যখন আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে মানুষকে দেশান্তরিত করেছিল ইহুদির বাচ্চারা। ছোট্ট একটা ঘটনা, আমরা প্রাইমারি স্কুলে ছোটবেলা ভাইলাম, এখন নাই। এক বুড়িমা গাঁটুরে মাথায় দিয়া রওনা হচ্ছেন পাহাড়ে আশ্রয় নেবে। রাসূল বুড়িমার সামনে গিয়ে বলে, বুড়িমা গো, এত বড় বিশাল গাঁটুরি কেমনে নিয়ে তুমি যাইবা গো মা? মা গো, গাঁটুরি আপনি আমার মাথায় তুলে দেন, আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দিব গো মা। বুড়িমা চিন্তা করলো, ছেলেটা মনে হয় বুঝা বহন করে কিছু বিনিময় নিবে, মনে মনে কয় না, উঠাই দিলাম। বুড়িমা আসো চলে যাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বুড়িমা গো, কোথায় যাইবা, কেন যাইবা গো বুড়িমা? বুড়িমা বলে, যুবক, মক্কা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় সন্ত্রাস। বুড়িমা, জীবনে কোনদিন মুহাম্মদকে আপনি দেখছেন নাকি আমারে বলুন? বুড়িমা ডাক দা বলে, যুবক,
জীবনে কোনদিন মুহাম্মদকে আমি দেখি নাই, আমার দেখতে মন চায় না গো, এই সন্ত্রাসকে আমি কোনদিন দেখব না। আল্লাহ নবী সামনে সামনে যায় আর চোখ মুবারক দিকে পানি ছেড়ে কান্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, মক্কার বেঈমান কাফেররা আমার বদনাম ছড়াইতে ছড়াইতে বৃদ্ধ মহিলাকে দেশান্তরিত করতেছে, কে আমার নবীর বদনাম ছড়াইতে বুঝিয়ে নাও। নবীর আপনজন, নবীর আপনজন আপন চাচা আবু তালেব, আবু তালেবের বউর নাম উম্মে জামিল, কি নাম জোরে উম্মে জামিল, আবু তালেবের বউ স্ত্রী, নবীজির আপন শাশি এবং আপন বেআইন, শাশিও বেআইন। উম্মে জামিল ফান মুখে নিল, চুল হাতে নিয়ে এই বাড়ির দিকে আরেকবার গিয়া হয়, ও বাড়িওয়ালা মানুষ, দেখো আমার মুখের মধ্যে ফান, হাতের মধ্যে চুন, আমি যে আইলাম গো, তোমরা বাড়ির পানও খাইতাম না, চুনও খাইতাম না, কে লেগাইছো? ও সত্য একখান কথা বলবার লেগাইছি। কি কথা? সত্য বলো না দেখি। ও বাড়ির মানুষ শুনো গো, ওই যে আমার ভাই মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, আমার ভাতিজা, এক নাম্বার পাগল, এর মতন পাগল মক্কায় কেউ নাই। যখন নাউজুবিল্লাহ, আপন শাশি নবীর বিরুদ্ধে কইতাছে, আল্লাহ কাছে নবী হয়, আল্লাহ গো, আমার আপন শাশি আর চাচা আমার বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহ নবী গো, চিন্তা করেন না, এরা স্লোগান দিব আপনার বিরুদ্ধে, যার কাছে দিব হের দিলের মালিককে আল্লাহ। আল্লাহ নবী গো, আমি এদের কলেজে ঘোরাইয়া দিব, দিলটা ঘোরাইয়া দিব। দলে দলে মানুষ মুহাম্মদ নামের পাগলটাকে দেখতে আসছিল ভাই, আয়েশা দেহে নবী আমার কালাঘরের সামনে বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করে। এ বন্ধুরা, নবীর তিলাওয়াত মধুর, অনেক দূর থেকে কোরআন তিলাওয়াত শুনে এরা পাগল পাড়া টাকা দেখে বিশ্ব নবীর সুন্দরে চেহারার আলোতে কাবাঘরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। একজনে আরেকজনে কয়, টাকা দেখো, এত সুন্দর মুহাম্মদ কোনদিন পাগল হইতে পারে না। যারা পাগল বলে এরা ওই পাগল, ঠিক কিনা? যেরকম জায়গায় একটার মধ্যে যে বন্ধুরা বাড়িতে এসে বড় কইছে, জামাই কইছে মুহাম্মদের দাওয়াত দাওয়াত দিছে, নবীও দাওয়াত গেছে, দাওয়াত নবী গিয়া হয়, আমি আমারও তোমার দাওয়াত দিয়ে আনছ, আমার দিন না গ্রহণ করলে, কালিমা না পড়লে আমি খাইতাম না। এরা মোহব্বতে ভালোবাসায় দুজনে মিললে নবীর কালিমা গ্রহণ করলো, দিন গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো। আল্লাহ নবী খুশি হয়ে চলে গেল। ওই যে উবাই আরেক বাটপাড়া ছিল বিদেশ, হ্যাঁ আইছে, দুজনে মিললে সরস বাজার দেখা হইছে। উকবা আর উবাই দুনো বন্ধু একত্র দেখা হওয়ার পরে সালাম দিল ওইটা যেটা দাওয়াত দেয় না, নবীর সাথে দাওয়াত গ্রহণ করাইছে, ইসলাম গ্রহণ করছে, ওইটারে সালাম দেয় যেটা নতুন আইছে। সালামের উত্তর দেয় না, মুসাফাও করে না, কথাও বলে না। কি হয়েছে? অকিত হইতো, আবার অকিত হইতো, অকিত হইতো মানে তুই মুহাম্মদের দলে গেছ, কালমা পড়ছ, ঈমান আনছ, মুসলমান হইছ, আমারে কইছত নি? হরি ভাই, আমি তো মুহাম্মদের দলে গেছি বিপদ হইয়া, কেমনে বুঝতাম? কেমনে বুঝতে রে? কিন্তু আসলে দিন আনছি না, আমি তো দিন গ্রহণ করছি, আমার বাড়ির দাওয়াত দিতাম খাওয়ার লাগে, এখন দিয়ে খাইতো না, না ইসলাম গ্রহণ করলে খাওয়াইবার লাগে দিন গ্রহণ করছি। দেখছুন দিল হালিছে প্রমাণ কি? তুই প্রমাণ কেমনে? তুই যদি আমার লোক গিয়া মুহাম্মদের সামনে দাঁড়ায়া তু দেশ আর খোঁজ, মোহাম্মদ তোমার খাওয়াইবার লাগে দিন হচ্ছিলাম, দিন গ্রহণ করছিলাম, তোমার দিন তুমি নাও, আমি আর তোমার দিন কথা হইয়া তু দিয়ে আমি বুঝবো, ঠিক আছে?
এর দিলের মধ্যে কিছু মায়া ছিল মুহাম্মদ এখন তো বন্ধু ছাড়বো না মুহাম্মদ ছাড়বো বসছে লাগছে না এরকম আজ্ঞান না ইমানওয়ালা মানুষ বন্ধুর ফাঁদে ভরে গাঞ্জা খায় আজ্ঞান না ইমানওয়ালা মানুষ বন্ধুর ফাঁদে ভরে এবার ট্যাবলেট খায় পেন্সিল খায় ডাইলগ খায় জোরে বলে এই আয়াতের শিক্ষাটা মূল শিক্ষাটা এটা আজকে আইতেছে কইতেন নি এটা আমরা সমাজে ফরজ কোয়া বন্ধুর পাদে পড়ে বন্ধু বলে চলো মুহাম্মদের কাছে গিয়ে আমার দিন ফিরাইয়া দিব কালিমা ফিরাইয়া দিব আবার নবীর সামনে দাঁড়ায় বলে মুহাম্মদ কালিমা গ্রহণ করছিলাম তোমার খাওয়াইবার লাগি দিন গ্রহণ করবার লাগে না তোমার দিন তুমি নিয়ে যাও তু বহন করলো আল্লাহ কয় ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা মন খারাপ করবেন না আমি আপনারা জানাই দেই এই বন্ধু আর বন্ধু দুটোটা একটার পাতে আরেকটা পরে গুনাহ